গার্ডেন রিচে পড়বে রাজারহাটে নারায়ণপুরে দেদার পুকুর ভরাটের অভিযোগ এবং পুকুরগুলিকে ভরাট করা হয়েছে একেবারে যাতে কোনোভাবেই বুঝতে না পারা যায় সেইভাবে। নারায়ণপুরে 2 নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এ হচ্ছে নাকি পুকুর, চলছে দেদার ভরাটের কাজ। রাতের অন্ধকারে চলতো পুকুর ভরাট এবং চলতে হচ্ছে স্থানীয় তৃণমূল নেতার মদতে। লরিতে করে মাটি এনে পুকুর ভরাট করা হতো। সেই পুকুর চুরির ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এটা হচ্ছে রাজারহাটের নারায়ণপুরের 2 নম্বর ওয়ার্ডের ছবি, যেখানে দেদার পুকুর ভরাট চলছে স্থানীয় তৃণমূল নেতার মদতেই। রাতের অন্ধকারে পুকুর ভরাট, লরি করে মাটি এনে পুকুর ভরাট করা হয়, যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং যদি স্থানীয় বাসিন্দারা কোনো রকম কোনো অভিযোগ করেন তাহলে কি করা হয় জানেন? পাল্টা হুমকি। পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণের ভাবনা ছিল, কিছু বলতে গেলেই পাল্টা হুমকি। শুনে নেব স্থানীয় বাসিন্দারা ঠিক কি অভিযোগ করছেন। 32 বছর বাড়ি করেছি, এখানে দেখতে পাচ্ছি এটা রয়েছে। ওই তো আমি এখানে মোটামুটি 56-57 বছর। 56-57 বছর ধরে তো এখানে জলাশয় দেখেছিলেন তো? এইটা বলেন, ওইখানে 3-4টে আছে। এইটা চান্স নিলে আবার ওইদিকে গুলো ভর্তি করবে। তো আর এখন সব আমাদের চাপিয়ে দিয়েছে, আমরা তো কিছুই বলতে পারি। ভয় হচ্ছে আরো একটা যদি বেআইনি ভাবে বহুতল ওঠে, সেইটা এখন যদি সবাই এই যে এখন সবাই মিলে নেমে যদি সবাই মিলে থাকে, অনেক কিছুই করা যেতে পারে। 25 দিন 1 মাসের কাছাকাছি তো মাটি ফেলাটা হচ্ছেই, ভীষণভাবে অত্যাচারিত হচ্ছি। বড় বড় ডাম্পারগুলো যখন যাচ্ছে মনে যেন ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে যাবে, এরকম পরিস্থিতিতে রয়েছি। কোনো সময় ডাম্পারের চাকা সিঁড়ির মধ্যে উঠে যাচ্ছে, আর এত ডাম্পার একসঙ্গে যাচ্ছে, ধুলো, ঘরের দরজা জানলা কিছু খুলতে পারছে না, ভীষণভাবে অত্যাচারিত হচ্ছি, থাকতে পারছি না। দেদার চলছে পুকুর ভরাটের কাজ, স্থানীয় বাসিন্দারা বলছেন থাকতে পারছি না, কিন্তু উপায়টাই বা কি বলুন? স্থানীয় তৃণমূল নেতার মদতে তো চলছে, তারা আতঙ্কে ভয়ে রয়েছেন। এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। এই সেই জায়গা, এটা আদত চরিত্র, এই জমির আদত চরিত্র হচ্ছে পুকুর। এই হচ্ছে সেই পুকুর, যে পুকুরে মাটি ফেলে ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে বহুতল বানানো হবে বলে। তাই ভেবে দেখুন, পুকুর ভরাট করে বহুতল বানালে সেই বহুতলের ভিত ঠিক কতটা কমজোর হতে পারে, সেই বহুতলে থাকা মানুষ কতটা প্রাণ হাতে করে নিয়ে তাদের বাসা বাঁধতে পারেন। এই সেই মাটি ফেলার জায়গা দেখতে পাচ্ছেন, এইভাবে ট্রাকে করে এনে এই ট্রাক আনলোড করা যাকে বলা হয় কোট অ্যান্ড কোট, অর্থাৎ মাটি ফেলে এইভাবেই পুকুর ভরাট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা কিছু বলতে গেলেই হাতিয়ার রয়েছে, হুমকি। তাদেরকে হুমকি দেওয়া হয় যে কেউ কিছু বললে তারা থাকতে পারবেন না। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন, কারণ এলাকায় সেই আতঙ্কটা তৈরি করে রাখা হয়েছে। আমরা শুনে নেব কি বলছেন বিজেপির নেতা সজল ঘোষ এবং এই রাজারহাটের এলাকারই সিপিএম নেতা সপ্তর্ষিদেব। শুনুন। আরে ভাই, যারা লো ল্যান্ডটাকে ভরাট করে বাড়িটা তৈরি করেছে, হ্যাঁ, তারা তো কাউন্সিলরের তো পকেট ল্যান্ডটাকে ভর্তি করেছে, সেটাকে আগে ভরেছে, তারপর তো লো ল্যান্ডকে ভরাট করেছে। আমি তো এটা কালকে বলেছি যে শুধু গার্ডেন রিচ নয়, শুধু গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, তপসিয়া, রাজাবাজার, পার্ক সার্কাস নয়, বাগুইহাটি, কেষ্টপুর, দক্ষিণ দমদম, হ্যাঁ, রাজারহাট, যেটা পুরনো রাজারহাট, গোপালপুর, হ্যাঁ, লেক টাউন, সর্বত্র এই জিনিস ঘটেছে। আরে তৃণমূল, এই যে রামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা, হ্যাঁ, তৃণমূল এটার সঠিক উপযোগ তারা দেখিয়ে দিয়েছে, উপযোগিতা কিভাবে ব্যবহার করতে একদম সঠিকভাবে দেখিয়ে দিয়েছে। এই ওয়ার্ডের এই ঘটনা, সেই ওয়ার্ডটা বিধাননগর পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ড। ভরাটের বিরোধিতা যে সাধারণ মানুষ করে, তাদের বাড়িতে গিয়ে যখন তৃণমূল কংগ্রেসের নেতারা হুমকি দেয়, তখন আমাদের প্রশাসনের উপরে ভরসা থাকে না। ওখানে নারায়ণপুর থানায় প্রথমে কমপ্লেন করতে গেছিল, এফআইআর না নিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের কাছে খবর যায়, এসে সে যারা প্রতিবাদ করতে গেছিল তাদেরকে সেটেল করার চেষ্টা করে, বলে যে রাত্রিবেলা ভরাট হবে না, দিনের বেলা ভরাট হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওই অঞ্চলে যদি ওই পুকুরটা ভরাট হয়ে যায়, তাহলে ওই অঞ্চলের সাধারণ মানুষ গরমকালেও হাঁটু অবধি জলে থাকবে। বিভিন্ন বেআইনি কনস্ট্রাকশন, বিভিন্ন পুরনো প্ল্যানে, রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটির প্ল্যানে আজ অবধি এখানে প্ল্যান স্যাংশন হচ্ছে, এই নিয়ে তদন্ত হওয়া উচিত।
তদন্ত তো হওয়া উচিত, কিন্তু যে পুর নিগম এলাকায় ঘটনা ঘটছে সেই পুর নিগমের চেয়ারপারসন তিনি জানেন তো বিষয়টা। কি বলছেন সব্যসাচী দত্ত, শুনুন। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার যতটা জ্ঞাতার্থে আছে, উনি রহিমা বিবি মন্ডল কাউন্সিলর, উনি নিজেই মেয়র ইন কাউন্সিল, ওই ওয়ার্ডের কাউন্সিলর যিনি পরিবেশ দপ্তরেরই মেয়র ইন কাউন্সিল, তো ওনারই তো দপ্তর এটা। প্রাণনাশের হুমকিটা পুলিশকে বলতে হবে। আর বেআইনি জিনিস যেটা নির্মাণ হচ্ছে কি জমি মানে পুকুর ভরাট হচ্ছে, পুকুর ভরাটের দায়িত্ব কিন্তু পরিবেশ দপ্তরের এমআইসি ওনার। আর যদি এরকম বেআইনি কিছু হয়, মেয়র বিল্ডিং ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, আপনারা মেয়রকে ওনাদের যারা কমপ্লেনেন্ট তাদের অনুরোধ করুন মেয়রকে বলতে, সেইটা উনি সব থেকে ভালো বলতে পারবেন যেহেতু লোকাল কাউন্সিলর এবং আপনারা জিনিসটাকে সামনে এনেছেন, উনিই বলতে পারবেন। আমি তো বলতে পারবো না এখানে বসে, সল্টলেকে বসে আমি এখান থেকে কি করে বলবো এটা। বাহ, এ তো ধরে মাছ না ছুঁই পানি। কে ভালো বলতে পারবেন তার হদিস দিলেন সব্যসাচী বাবু, এবং তিনি যেটুকু শুনেছেন তিনি জানেন না পুরো ঘটনাটা। তাহলে এই দায়িত্ব কে নেবে তা সবাই কি অপেক্ষা করে রয়েছে আর একটা গার্ডেন রিচের জন্য? এইভাবে পুকুর ভরাট চলবে, তার উপর বহুতল হবে, যে বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং আর একটা গার্ডেন রিচ হবে।